আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন যত জ্ঞান দুনিয়াতে পাঠিয়েছেন তার মাঝে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হলো তাকে চেনার জ্ঞান, তাকে জানার জ্ঞান। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন যে আমাকে তোমরা চেনো এবং আমার নাম ধরে আমাকে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আমার নাম স্মরণ করে আমার নাম জপে জপে তোমরা ডাকো। আর এই ডাকা দুই ভাগে বিভক্ত, দুই প্রকার। একটা হলো যে এই নামগুলোর অর্থ অনুসারে কাজ করা, আর এই নামগুলো যেই প্রয়োজন সেই প্রয়োজনে সেই নাম ব্যবহার করে আল্লাহকে ডাকা। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম বোঝার জন্য 7টি মূলনীতি গত দর্শে আলোচনা করেছি। আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বোঝার নীতি মানার মাঝে দুটি নীতি আমরা নিয়ে কথা বলবো, যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো দ্বারা আমরা কি বুঝতে পারি। প্রথমত হলো, প্রথম নীতি, যে আল্লাহ রাব্বুল আলামিনের সকল গুণ শ্রেষ্ঠ এবং পূর্ণতায় পরিপূর্ণ, সম্পূর্ণ ত্রুটিমুক্ত। এগুলোর মাঝে কোনোভাবেই কোনো ঘাটতি এবং কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি তার গুণের কথা উল্লেখ করছেন, তিনি জ্ঞানীবান, ক্ষমতাবান, শ্রবণ শক্তিওয়ালা, দৃষ্টিশক্তিওয়ালা, দয়াশীল, মর্যাদাপূর্ণ, প্রজ্ঞাময়, এবং তিনি আলী আলা আযীম, সুউচ্চ, সুমহান, উচ্চতায় তার অবস্থান। এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। তো প্রিয় ভাইরা, এই যে আল্লাহর গুণ, এই গুণগুলোকে আমরা, এই গুণগুলোর স্বীকৃতি, এই গুণগুলো কিভাবে আমরা বুঝতে পারি, এটা নিয়ে আমরা কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণগুলো, এই সিফাতগুলো আমরা তিনটা ভাবে বুঝতে পারি। এক, কোরআন সুন্নাতে যা আছে তা দিয়ে। দুই, আকল দিয়েও বুঝতে পারি। তিন, আমরা আমাদের শুধুমাত্র নেচার, ফিতরত, তাবিয়াত, এগুলো দিয়েও বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কত মহান, তিনি কত সুউচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ যত বুঝবো তত তার জন্য আমরা বিনয়ী হব, তত আমাদের জীবনটা সফল কাম হবে, তত আমরা আখিরাতের পথে আরো অগ্রসর হতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বুঝার চেয়ে শ্রেষ্ঠ, নাম বুঝার চেয়ে শ্রেষ্ঠ কোনো বিদ্যা হতেই পারে না। সর্বশ্রেষ্ঠ বিদ্যা। আমরা ফিকহ পড়ছি, আমরা ফরাইজ পড়ছি, আমরা হাদিস পড়ছি, আমরা তাফসীর পড়ছি, যত বিদ্যা পড়ি, প্রিয় ভাইরা, আমরা বারবার এই কথাটি রিভাইজ করছি, প্রতি দর্শে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার চেয়ে আর মর্যাদাবান আর উত্তম জ্ঞান কিছুই হতে পারে না। কোরআন আল্লাহ নাজিল করেছেন তাকে চেনার জন্য, তাকে জানার জন্য, যে আমি কে, তোমরা জানো আমাকে, তোমরা চেনো। মা লাকুম লা তারজুনা ইল্লা ওয়াকারা। কি হলো তোমাদের, কি হলো যে তোমরা আমাকে চিনছো না, আমাকে জানছো না, আমার মর্যাদা তোমরা দিতে পারছো না। প্রিয় ভাইরা, আসুন তাহলে আমরা দলিল দিয়ে বোঝার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন, দলিলের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো কত উত্তম, কত মহান। আল্লাহ বলছেন যে লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালা সাউ, যারা আখিরাতের উপর বিশ্বাস করে না তাদের জন্য হলো নিকৃষ্টতম উপমা। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিকৃষ্টভাবে বর্ণনা করেছেন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আল্লাহর হলো সর্বোচ্চ মর্যাদা এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো হলো সর্বোত্তম গুণ। তাহলে আমরা দলিল দিয়ে বুঝতে পারলাম যে আল্লাহর গুণগুলো কি, সর্বোত্তম গুণ। এবার আসুন যে আমরা আকল দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহর গুণগুলো কত উত্তম, এবং আল্লাহর সমস্ত গুণই যে উত্তম গুণ, সর্বোত্তম গুণ, মানে সর্বোত্তম গুণ আল্লাহর জন্য। এবার আসুন ঠিক একটু যুক্তিটা বোঝার চেষ্টা করুন। কোনো অস্তিত্বশীল কোনো প্রাণী, কোনো জিনিস, যাই কিছু আছে, তার কিছু না কিছু গুণ আছে। আমরা ফিজিক্সে এগুলো পড়েছি, সমস্ত জিনিসেরই কিছু গুণ আছে। আর এই গুণ হতে পারে ত্রুটিপূর্ণ গুণ, মানে এ নড়াচড়া করে না,
এটার ভিতরে ভ্যাকুয়াম আছে, এটা ফুলে যায়, ফেপে যায়, বা এই কথা বলতে পারে না, এ দেখে না, ইত্যাদি বিভিন্ন রকমের গুণ, যা অপূর্ণতার গুণ, ত্রুটিপূর্ণ, তা থাকতে পারে। আর হতে পারে পূর্ণতার গুণ। তাহলে আসুন, দুইটার একটা ছাড়া কোনো বস্তু নাই, হয় তার পূর্ণতার গুণ আছে, অথবা তার অপূর্ণতার গুণ, অপূর্ণ গুণে অপূর্ণ, সে ত্রুটিযুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রথমটা অসম্ভব, যে আল্লাহ রাব্বুল আলামিন খালেক, যে সমস্ত গুণ দিয়েছে সে আবার ত্রুটিপূর্ণ থাকে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো গুণ হতে পারে না ত্রুটিযুক্ত, বরং আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি থেকে ঊর্ধ্ব, ত্রুটি থেকে তিনি ঊর্ধ্বে, ত্রুটির তিনি ঊর্ধ্বে, তার কোনো গুণই ত্রুটিপূর্ণ নয়, নাকস নয়, কমতি নয়। কমতি আছে কাদের জন্য? মাখলুকের জন্য। কমতি আছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যাদেরকে ডাকা হয়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আর তার চেয়ে কে হতে পারে জাহেল, পথভ্রষ্ট, যে ব্যক্তি আল্লাহ ছাড়া এমন প্রভুকে ডাকছে, মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, যারা কিয়ামত পর্যন্ত তার ডাকের সাড়া দিতে পারবে না, আর তারা তো তাদেরকে ডাকা হচ্ছে তাও জানে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ পরিপূর্ণ এবং গায়রুল্লাহর গুণ অপরিপূর্ণ। এটা আমরা আকল দিয়ে বুঝতে পারি। এই জন্য যারা গায়রুল্লাহকে ডাকছে তাদেরকে আমরা আকল দিয়ে দেখতে পারি, তারা ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, গায়রুল্লাহ যে সমস্ত জিনিসকে ডাকা হয়, তারা লা ইয়াখলুকুনা, তারা সৃষ্টি করতে পারে না, বরং ওয়া হুম ইখলাকুন, তারা সৃষ্ট, আমওয়াত, তারা মৃত, গায়রু আহয়াই, তারা জীবন নাই, ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইবআসুন, তারা জানে না কিয়ামতের ব্যাপারে, তারা কিছু জানেই না, অথচ তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে হচ্ছে। তো এইভাবে যদি আপনি দেখেন, আকলি লজিক্যাল বুঝতে পারবেন যে গায়রুল্লাহর সমস্ত গুণগুলো কি অপরিপূর্ণ এবং আল্লাহর গুণগুলো হলো পরিপূর্ণ, লজিক ভাবে। এই জন্য ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তার প্রিয়তা কি বলছেন, যে তার প্রিয়তা বার বলে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইয়াবসুর ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে বাবা, হে পিতা, তুমি কেন এমন জিনিসের ইবাদত করো যারা দেখে না, শুনে না, যারা কোনো কাজ করতে পারে না, যারা কোনো কাজে আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বারবার বলছেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন কি, যে তুমি, হে বাবা, তুমি এমন কাউকে ডাকছো, না, তার কওমকে বলছিলেন কি, তোমরা কি এমন জিনিসকে রাখতেছো, মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যারা তোমাদের উপকার করতে পারবে না, যারা তোমার ক্ষতিও করবে না। উফফিল লাকুম, আফসোস, ধিক্কার তোমাদের আল্লাহ ছাড়া যাদের ইবাদত করছো। তো প্রিয় ভাইরা, তো গায়রুল্লাহর যত গুণ তা অপূর্ণ এবং আল্লাহর গুণ পরিপূর্ণ। তো প্রিয় ভাইরা, আমরা আহ আহ, তো এখানে যত গায়রুল্লাহ আছে, সমস্ত গায়রুল্লাহদের গুণ অপরিপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণ পরিপূর্ণ। এখন যদি কোনো মানুষের কোনো যদি পূর্ণতার গুণ থাকে, যেমন একজন মানুষ রহমশীল, সে দয়াবান, সে করুণা করে, সে জ্ঞানী, সে রহম করে, সে প্রজ্ঞাময়, তা শক্তিধর, যে কোনো যদি গুণ থাকে কোনো মাখলুকের, তাহলে যেই সত্তা এই গুণ দান করেছেন, নিশ্চয়ই তার গুণটা থাকবে কি অনেক পরিপূর্ণ। যে এই গুণগুলো দিয়েছে, লেখক এখানে বলেছেন, হ্যাঁ, للمخلوق صفات الكمال وهي أفضل فمعطي الكمال أولى به فمعطي الكمال أولى به, যে মানুষকে পরিপূর্ণতা দিয়েছে তার গুণগুলো থাকবে কি মানুষের চেয়েও আরো বেশি পরিপূর্ণ, বরং পরিপূর্ণ, বরং সম্পূর্ণ পরিপূর্ণতার গুণ হলো কি ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় ভাইরা, তো এইটা গেল আমাদের 2 নম্বর পয়েন্ট, যে আমরা কোরআন দিয়ে বুঝতে পারি এবং আকল দিয়েও বুঝতে পারি। এবার আসেন আমরা দেখব যে আমরা দেখব যে স্বভাবজাত মানুষের চরিত্র, মানুষের যে নেচার, এটা দ্বারা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো পরিপূর্ণ এবং এই গুণের মাঝে কোনো রকমের ত্রুটি থাকতে পারে না, কোনো রকমের এর মাঝে কমতি থাকতে পারে না। তো দেখুন, যদি কোনো মানুষ, কোনো প্রাণী
কোন সত্তার কাছে সারেন্ডার করে, কোন ব্যক্তির কাছে সারেন্ডার করে, তাহলে তখনই করে যখন তার মাঝে পূর্ণতার গুণ থাকে। ভাবুন, আপনি কোনো ধনী মানুষের কাছে তখনই আসবেন যখন জানবেন তার কাছে ধন আছে। আপনি কোনো শক্তিধরের কাছে তখনই আশ্রয় নেবেন যখন তার কাছে কি আছে? শক্তি আছে। অবশ্যই আপনি মৃত, জাহেল, অজ্ঞ, অসমর্থ, বধির, কানা, এদেরকে আপনি আশ্রয় নিবেন না, এদের কাছে আপনি যাবেন না। তো এইগুলো হলো কি ন্যাচারালি মানুষ করে। মানুষ জন্মসূত্র ভাবেই কোনো ফকিরের কাছে যা টাকা চায় না, কোনো অজ্ঞ মানুষের কাছে যে জ্ঞান চায় না, কোনো অসর্থ মানুষের কাছে যে শক্তি চায় না। এটা নেচার, এটা কোনো জ্ঞানের প্রয়োজন নাই, কোনো লজিক যুক্তির প্রয়োজন নাই, কোরআন হাদিসের কোনো প্রমাণের মানে অপেক্ষা রাখে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে সমস্ত অপবিত্র নকশের গুণ থেকে উঠতে বলছেন। আল্লাহ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন সত্তা চিরঞ্জীবীর উপর তুমি নির্ভর করো, তাওয়াক্কুল করো, যে কখনো মৃত্যুবরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভুলে যান না। যেমন মুসা আলাইহিস সালাম বলছেন ফি কিতাবিল লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এমন, তার কিতাব আছে মা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, যে তিনি কখনো বিভ্রান্ত হন না, তিনি কখনো ভুলে যান না। আল্লাহ রাব্বুল আলামিন অসমর্থ কিছু নাই। ওয়া মা কানা আল্লাহু লিইউজিজু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, আসমান এবং জমিনের কোনো কিছুই তাকে অসমর্থ করতে পারবে না, কোনো কিছুই তার কাজে বাধা দিতে পারবে না, কোনো কিছুই তার ইচ্ছা শক্তিকে যেন না পূরণ হয়, না বাস্তবায়ন হয়, তার প্রতিবন্ধক কেউ হতে পারে না, কোনো সত্তা হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এর যত গুণ আছে সমস্ত গুণ পরিপূর্ণ। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই জানতেন, বুঝতেন। আমি আহসাবুনা আন্না লা নাসমা'ু সিররাহুম ওয়া নাজমুহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহি ইয়াকতুবুন, তারা কি ভাবতেছে যে আমরা তাদের কথা জানি না? মানে যত শোনা দেখার আছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে যে দাজ্জাল সম্পর্কে বলছেন যে দেখো সাবধান, দাজ্জাল কিন্তু কানা থাকবে, ইন্নাহু আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, যে শুনো দাজ্জাল কিন্তু এক চোখ কানা থাকবে, সে দেখতে পারবে না, এক চোখ দিয়ে, এক চোখ দিয়ে আর এক চোখ থাকবে আইনুন তাফিয়া, এক চোখ থাকবে ফুটা আঙ্গুরের মতন, মানে আইন তাফিয়া মানে আঙ্গুর যেরকম বসে গেলে যেরকম হয়ে যায় এরকম হয়ে যাবে দাজ্জালের। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেন, শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সময় রাসূল সাল্লাল্লাহু যেহাদ থেকে আসতেন, সাহাবীরা অনেক দূরে দূরে চিল্লায়ে আযকার করতেছিল, আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস আরবিউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মান ওয়ালা গায়বা, হে মানুষরা তোমরা একটু আস্তে জিকির করো, কারণ তোমরা এমন সত্তাকে ডাকতেছো যে বধির না এবং যে অনুপস্থিত না। তো আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতেই নিজেকে পরিপূর্ণতার গুণ দ্বারা গুণান্বিত বলছেন, সর্বক্ষেত্রে বলছেন। বরং যারাই আল্লাহ রাব্বুল আলামিনকে কোন রকম ভাবে অপূর্ণ মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ভাবে তাদেরকে ব্লেম করেছেন এবং তাদেরকে প্রচন্ড ভাবে অভিসম্বোধন করেছেন। আল্লাহ ইহুদিদের উপর বলেছেন ওয়াকালাতুল ইয়াহুদি ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা কি বলে যে আল্লাহর হাত বন্ধ, মাগলুলা লু'নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, বরং আল্লাহ তাদেরকে লানত করতেছেন, উল্লাত আইদিহিম, যে তাদের হাত আল্লাহ পঙ্গু করে দিবেন, লু'নু বিমা ক্বালু, এই কথার জন্য তারা লানত প্রাপ্ত। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং তার আল্লাহর দুই হাত প্রশস্ত। আল্লাহ অন্য জায়গায় বলছেন কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আমার দুই হাতই এমন যা রাত দিন অনবরত দিয়েতেও কমতি হয় না। বাল ইয়াদাহু মাবসুতাতান ইনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেমন চান অনবরত রাত দিন সমস্ত মাখলুককে দিয়ে যাচ্ছেন। আফসোস যারা আল্লাহর হাতকে অস্বীকার করে না, তাদের ব্যাপারে আমরা আফসোস ছাড়া আর কিছু করতে পারবো না। সেই ইহুদিদের কথা এখন আবার রিভাইজ হচ্ছে, সেই জিনিসই ইন্নাহা সুনানু মান কানা ক্বাবলাকুম, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্নাত দিয়েছেন যে আগের লোকরা যেভাবে ধ্বংস হয়েছে এরাও এভাবে ধ্বংস হবে। আফসোস এই ইলম পাপীদের ব্যাপারে, যারা সত্য দেখেও সত্য বুঝতে পারে না, সত্য জেনেও সত্য মানার সাহস দেখাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ইহুদিরা যেভাবে বলতো ঠিক এরকম তারা আল্লাহকে অপূর্ণতার গুণে সাব্যস্ত করতেছে। আল্লাহ ক্বালাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন নাহনু আগনিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের কথা শুনে ফেলেছেন
যারা বলছে আল্লাহ গরিব, আমরা হলো ধনী। তো প্রিয় ভাই, এভাবে অসংখ্য দলিল আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো হলো পরিপূর্ণতার গুণ, যে গুণগুলো কোনো নকশ নাই, কোনো ত্রুটি নাই। এখন এমন কিছু গুণ আছে যে গুণগুলোকে আপনি পরিপূর্ণতার বলতে পারেন না, পরিপূর্ণতার গুণ বলতে পারেন না। যেমন চক্রান্ত করা, কাইদ করা, ধোঁকা দেওয়া ইত্যাদি যখন আসে, তখন এই গুণগুলো কি আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে কিনা? আল্লাহকে মাখের বলা যাবে কিনা? আল্লাহকে কাইদ, তাই না, আল্লাহকে খায়েন বা এগুলো বলা যাবে কিনা? এটা একটা প্রশ্ন রয়ে গেল। প্রিয় ভাইরা, এই ক্ষেত্রে আমরা কি করবো? যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা মাকর করে, তারা চক্রান্তর করে, কুচক্রি করে, আল্লাহ তাই করে। ইন্নামা ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, তারা চক্রান্ত করে, আমিও চক্রান্ত করি। তো আল্লাহ রাব্বুল আলামিন কে এই গুণগুলো সম্পর্কে আমরা কি করব, কি ধারণা রাখবো? এই গুণগুলো নিয়ে গিয়ে আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন মাকির কায়েদ। প্রিয় ভাইরা, এখানে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সমস্ত অপূর্ণতার গুণ কোন অবস্থাতে সাব্যস্ত করা সম্ভব না। তাহলে বরং এইগুলো ওই সময় সাব্যস্ত হয়, বরং এগুলো পরিপূর্ণতার গুণ হয় যখন যখন এই গুণগুলো বা এই সিফাতগুলোর বিপরীত অর্থকে সে মোকাবেলা করতে পারে। যেমন সে চক্রান্ত করে, তাহলে আমি চক্রান্ত ভাঙতে পারি, তাহলে পরিণত গুণ। আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেয়, আমি ধোঁকার উত্তর দিতে পারি, আমি ধোঁকাকে জেনে নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে বলা হবে যে এই ক্ষেত্রে এগুলো আল্লাহর জন্য পরিপূর্ণতার গুণ। অর্থাৎ যে যারা আল্লাহর সাথে চক্রান্ত করছে, আল্লাহ রাব্বুল আলামিনের চক্রান্তেও ভেঙে দিতে পারেন। তাহলে এটা বলা হবে কি ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, আল্লাহ তার চক্রান্তের উচিত জবাব দিতেন। তাহলে এখানে আল্লাহকে আমরা চক্রান্তকারী বলতে পারবো না, বরং চক্রান্তের জবাব দানকারী আমরা বলতে পারি। বরং ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকরা আল্লাহর সাথে চক্রান্ত করে ধোঁকা দেয়, বরং তারা নিজেরাই ধোঁকা দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কখনোই, আল্লাহর গুণকে কখনোই এরকম ভাবে আমরা বলতে পারবো না যে তিনি চক্রান্তকারী, বরং তিনি চক্রান্তের উত্তর দেন। এখন তন্ত্রদের বিপরীত দেন। এই জন্য দেখবেন যে আল্লাহ কি বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, যে যে কিছু কিছু গুণ আছে যে এর উত্তর দেওয়া যায় না। যেমন খিদা, যে ইয়াখদাউনা যেমন মাকারে আছে, ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, তারা মকর করে, চক্রান্ত করে, আল্লাহও চক্রান্ত করে। কিন্তু ধোঁকা দেয় ইন্নাল ইউখাদিউনা আল্লাহ, মুনাফিকরা ধোঁকা দেয়, আল্লাহও ধোঁকা দেন, এটা বলে না, বরং কি হুম ইউখাদিউন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন কে তারা ধোঁকা দেয়, আসলে প্রকৃতপক্ষে তারা নিজেরাই ধোঁকা দেয়। মোট কথা যে এই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসতে পারে না, বরং এগুলোর উত্তর। ইউরিদুনা খিয়ানাতাকা খানাল্লাহু মিন ক্বাবলু ফাআমকার মিনহুম, তারা খেয়ানত করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেয়ানতের উত্তর দিয়েছেন। তো বা খেয়ানতকে ধরতে পেরেছেন, বরং এরকম আসে নাই কখনো যে ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে না, ইন্নাহুম ইউরিদুনা খিয়ানাতাকা, তারা তোমার খেয়ানত করতে চায়। তো খানুল্লাহ মিন ক্বাবলু আমকার মিনহুম, তো যে তারা বরং নিজেরাই খেয়ানত করলো, বরং আল্লাহ তাদেরকে খেয়ানত করলো। তো কিছু কিছু গুণ আছে যেগুলো আল্লাহ রদ দেন না, যেমন ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ, এটা আল্লাহ যেরকম বলেছেন, কিন্তু কিন্তু আল্লাহ কিন্তু ইউখাদিউনা ইয়াখদাউনা আল্লাহ, আল্লাহ তাদেরকে খিদা করেছেন, ধোঁকা দিয়েছেন, এটা দেয় নাই। মোট কথা যে আল্লাহ রাব্বুল আলামিন তার সিফত এবং গুণগুলোকে এভাবে বর্ণনা করেছেন যে এগুলোতে আমাদের কোনো ব্যাখ্যা, কোনো বিশ্লেষণ, কোনো নিজেদের পক্ষ থেকে কোনো কি বলে যে চিন্তা ভাবনা করে আল্লাহকে হেফাজত করতে হবে, এটা বলা যাবে না। এরকম কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাখেন নাই, বরং এই আলোচনাগুলো সুস্পষ্টভাবে, পরিপূর্ণভাবে, সুচারুভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে বর্ণনা করেছেন। আমাদের উচিত এগুলোকে স্মরণ রাখা, খেয়াল রাখা এবং এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে সেই অনুযায়ী আমল করা। প্রিয় ভাইরা, তো এবার আসেন আমাদের 2 নম্বর কায়দা। 2 নম্বর কায়দা হলো আল্লাহর গুণ বোঝার জন্য আমরা 2 নম্বর নীতিতে আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 নম্বর নীতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোর চেয়ে সিফাতগুলো অনেক বেশি। কি বললাম? আল্লাহর নামগুলোর চেয়ে
বাব সিফাত আওসা মিন বাবিল আসমা, নামের চেয়ে গুণগুলোর পরিচয়, গুণগুলোর বিবরণ অনেক বেশি। কেন বেশি? মানে আল্লাহর নাম আমরা কয়টা জানি? লিল্লাহি তিসউনা ইসমান, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের কথা জানি, কিন্তু আল্লাহ যেমনটি আগের আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুধু 99টা নাম না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নাম অনেক, বরং এত অসংখ্য নাম আছে যা তিনি তার কোন মাখলুক অবস্থা আল্লাহ তোমাদের সেই সমস্ত নাম, তোমার সেই সমস্ত নাম ধরে আমাদের বলতে যা তোমার কাছে আছে, যা দুনিয়ার কোনো মাখলুকও, কোনো ফেরেশতাও জানে না, দুনিয়ার কোনো নবী রাসূল কেউ জানে না, এই সমস্ত নাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আছে। তাইব, এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কি 99টি? না, আল্লাহর নামের চেয়ে গুণের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। কারণ এর কয়েকটি কারণ। এক নাম্বার, যে আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে সেখান থেকে কিছু গুণ বের হয়, বরং প্রত্যেকটা নাম থেকেই একটি করে গুণ আসে। এই জন্য আল্লাহ রাব্বুল 99 নাম থাকলে 99টি গুণও আছে, বা যতগুলো নাম বলবেন ততগুলো গুণ আছে, আর অসংখ্য আল্লাহর নাম আছে, অসংখ্য আল্লাহর গুণ আছে। এই জন্য বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ নামের চেয়েও অনেক বেশি। সাত্তার, গাফফার, কাহার, এর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ অনেক 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 বেশি। এটা এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গুণ আছে এর একটি গুণ হলো কাজ, একটি গুণই কাজ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজ এর কোনো সীমা নাই, কাজের কোনো সীমা না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাজ কত বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। যদি 7 সমুদ্র আর পানিকে কালি করা হয়, সমস্ত গাছকে কলম করা হয়, এই 7 সমুদ্র আরো বাড়িয়ে দেওয়া হয়, আল্লাহর বাক্য, আল্লাহর কাজ, আল্লাহর গুণ, আল্লাহর মা নাফিদাত কালিমাতুল্লাহ, কালি শেষ হয়ে যাবে, আল্লাহর বাক্য শেষ হবে না, আল্লাহর কাজ শেষ হবে না। আল্লাহ প্রজ্ঞাশালী, প্রজ্ঞাময়, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো নামের চেয়ে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গুণ নিজেকে গুণান্বিত করছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এর গুণ হলো যে তিনি মাজি আসেন, তিনি ইতিয়ান উপস্থিত হন, তিনি আখ ধরেন, তিনি ইমসাদ ধরে রাখেন, তিনি বাতশ কঠিন শক্তি প্রয়োগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গুণের কথা বলছেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ রাব্বুল আলামিন আসার গুণ বলছেন, তিনি আসবেন। আল্লাহ ইতিয়ান আসার করেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালি মিনাল গামাম, তারা কি সেই সময় অপেক্ষা করতেছে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে মেঘ ছায়া থেকে উপস্থিত হবেন এবং ফেরেশতা সহ আসবেন এবং তাদের মাঝে বিচার ফয়সালা করবেন। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফাতগুলোকে বর্ণনা করেছেন, নিজের কাজগুলো, এবং কাজ একটা সিফাত, একটা গুণের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিজের সিফাতগুলোকে স্মরণ করেছেন। ওয়া আখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাদের গুনাহের কারণে পাকড়াও করলেন। আল্লাহ বলেছেন ইমসিকুস সামা আন তাকা আলাল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ধরে রাখেন। এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এর গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ অনেক। আল্লাহ ইচ্ছা করেন, ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন মানে আসমানের নিচে, আসমানে নেমেছেন, ইয়ানজুরু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, এই গুণগুলো নামের চেয়ে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তো এখন লাস্ট কথা হলো যে আমরা কি আল্লাহর গুণ থেকে নাম নিতে পারি? আল্লাহর নাম থেকে তো গুণ নিতে পারি। আল্লাহর যত নাম আছে সেই নামগুলো থেকে আমরা গুণ বের করতে পারি, কিন্তু প্রত্যেক গুণ থেকে কি আল্লাহর নাম নিতে পারি? না। সব, যেমন রাহমা, রাহমা আল্লাহর একটা গুণ, সেখান থেকে রাহমান বললাম, কিন্তু আল্লাহর যত গুণ আছে সমস্ত গুণ থেকে আমরা নাম নিতে পারি না। যেমন আল্লাহর গুণ আছে যে ওয়াজা রাব্বুকা, আল্লাহ আসবেন, ওয়া আখাযা রাব্বুকা ইমসিকুস সামা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইউরিদুনা
ওয়ানজিল রাব্বুনা নুজুল, তো এই সব যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আছে, এই গুণ থেকে আমরা বলতে পারি না। আল জাই মানে যে আসে, আসে না। আখিদ ধরনেওয়ালা, মাসিক ধারণকারীওয়ালা, বাতিশ, এগুলো আমরা বলতে পারি না। বরং এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে কিছু কিছু গুণ থেকে আমরা নাম নিতে পারি, কিন্তু কিছু কিছু গুণ থেকে নাম নিতে পারি, কিন্তু সমস্ত গুণ থেকে আমরা নাম নিতে পারি না। প্রিয় ভাইরা, এই যে আমরা আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো বারবার শোনা উচিত, বারবার পড়া উচিত, বারবার। কোরআন আসলে এই জন্য এসে, কোরআন আল্লাহকে চেনার জন্য এসে, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো স্মরণ করা, আল্লাহ রাব্বুল গুণগুলো স্মরণ করা, এবং সেই নাম এবং গুণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে অন্তরে জপানো, এটা আমাদের অহর্নিশি কাজ হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা চিনতে পারি, সেই জন্য জীবন যাপন করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।